হাদিস শরীফের মধ্যে এসেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা যে কোনো ধরনের সমস্যা নিয়ে যখন উপস্থিত হয়ে যেতেন, আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এরকম একটা সমস্যা হয়েছে। রাসূল সমাধান দিতেন। খারাপ সমস্যা হলো সমাধান দিতেন, ভালো সমস্যা হলো সমাধান দিতেন। এক সাহাবী এসে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার খুব খারাপ কাজ করতে ইচ্ছে করে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ধমক দেন নাই। সাহাবীকে বললেন, সাহাবীরে, খারাপ কাজ করতে বুঝি তোমার ইচ্ছে করে? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, আসো আমার পাশে বসো। একটু মনোযোগ। সাহাবীকে আমার রাসূল পাশে বসে বললেন, রে আমার সাহাবী, তুমি খারাপ কাজ করবে, কার সাথে খারাপ কাজ করবে আমাকে একটু বলো। এই দুনিয়ার কোন মানুষ যদি তোমাকে তোমার মায়ের সাথে খারাপ কাজ করে, অথবা তোমার মাকে যদি টিজিং করে, এ আমার সাহাবী, তুমি ওই মানুষটাকে কি করবা? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, তার হাত আমি ভেঙে দিব। আমার মার সাথে যদি কেউ খারাপ কাজ করে, আমি ওই মানুষটার হাত ভেঙে দিব। আমার রাসূল জিজ্ঞেস করে, সাহাবীরে, তোমার বোনের সাথে যদি কেউ খারাপ কাজ করে, অথবা তোমার বোনকে যদি কেউ ইফতিজিং করে, এ সাহাবী, তুমি তখন কি করবে একটু বলো। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বোনের সাথে যদি কেউ ইফতিজিং করে, আমি তার পা ভেঙে দিব। আল্লাহর রাসূল জিজ্ঞেস করলেন, রে সাহাবী, এবার বলো তো দেখি, তোমার স্ত্রীর সাথে যদি কেউ খারাপ কাজ করে, তখন তুমি কি করবে? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই মানুষটার গর্দান ভেঙে দিব যদি আমার স্ত্রীর সাথে কেউ খারাপ কাজ করে। আবার রাসূল জিজ্ঞেস করে, হে আমার সাহাবীরে, তোমার মেয়ের সাথে যদি কেউ খারাপ কাজ করে, তখন সাহাবী জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়ের সাথে যদি কেউ খারাপ কাজ করে, আমি তার কলিজা ছিঁড়ে বাহির করে ফেলবো। রাসূলুল্লাহ ডাক দিয়ে বলে, সাহাবীরে, তোমার মার সাথে যদি খারাপ কাজ করে, তুমি তার হাত ভেঙে ফেলবে বলেছো। তোমার বোনের সাথে যদি কেউ খারাপ কাজ করে, তুমি তার পা ভেঙে ফেলবে বলেছো। তোমার স্ত্রীর সাথে যদি কেউ খারাপ কাজ করে, তুমি তার গর্দান ভেঙে দিবে বলেছো। তোমার মেয়ের সাথে যদি কেউ খারাপ কাজ করে, তাহলে তুমি তার কলিজা ছিঁড়ে ফেলবে বলেছো। সাহাবী, এবার জবাব দাও, তুমি কোন মহিলার সাথে খারাপ কাজ করবে? ওই মহিলা তো কারো মা, অথবা কারো বোন, অথবা কারো স্ত্রী, অথবা কারো মেয়ে। এবার বলো তো দেখি, আমার সাহাবী, কোন মহিলার সাথে তুমি খারাপ কাজ করবে? সাহাবী দুই নয়নের অশ্রু ছেড়ে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে এমন করে আমাকে কেউ বুঝাই নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি যেভাবে করে বলেছেন, মৃত্যুর আগ পর্যন্ত কোন অপরিচিত মহিলার দিকে আমার এই নজর দিয়ে আমি আর কোনো দিন দেখবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আবার দেখেন, এখান থেকে কোন মহিলা, এটা হয়তো আমার মা, অথবা আমার বোন, অথবা আমার স্ত্রী, অথবা আমার মেয়ে, প্রত্যেকটা মহিলা একটা পুরুষের সাথে 4টি সম্পর্কের সাথে জড়িত। আপনি দেখেন, এই 4টি ছাড়া আপনি 5টিও পাবেন না। 4টি ছাড়া 5টিও পাবেন না। আপনি দেখেন, অ্যানালাইসিস করে, আমি যে মহিলার সাথে খারাপ কাজ করতে যাচ্ছি, আমাকে একটু চিন্তা করতে হবে, আমার মার সাথে যদি, আমার মাকে যদি কেউ ইফতিজিং করে, উত্তপ্ত করে, আমি ওই মানুষটাকে কি করব? ছেড়ে দিব? আপনারা ছেড়ে দিবেন? তো আমার মার সাথে যদি কেউ এরকম খারাপ কাজ করতে চায়, তাহলে আমি তো তাকে ছেড়ে দিব না। আমার বোনের সাথে যদি কেউ খারাপ কাজ করতে চায়, তাহলে তো আমি তাকে ছেড়ে দিব না। আমার স্ত্রীর সাথে যদি কেউ খারাপ কাজ করতে চায়, আমি তো কুফাকুফি করব। এখন আমার মেয়ের সাথে যদি কেউ খারাপ কাজ করতে চায়, তাহলে আমি কি ছেড়ে দিব? আপনি বাবা হিসেবে ছেড়ে দিবেন, ভাই হিসাবে ছেড়ে দিবেন, সন্তান হিসাবে আপনি ছেড়ে দিবেন? আপনি যে ছাড়বেন না। তা আমি যার সাথে খারাপ কাজ করতে চাই, আমি যাকে নিয়ে রাস্তায় উত্তপ্তমূলক কথা বলি, যাকে রাস্তায় দেখলে আমি খারাপ মন্তব্য করি, ওই মহিলা হয়তো কারো মা, অথবা কারো বোন, অথবা কারো স্ত্রী, অথবা কারো মেয়ে। এটা চিন্তা করতে হবে। আমার মনে যদি সেটা আসে, আমি আজকে যে মহিলাকে, যে মেয়েকে দেখার পরে আমি খারাপ মন্তব্য করতেছি, এটা যদি আমার বোন হতো, এর সাথে যদি অন্য কেউ এরকম খারাপ মন্তব্য করতো,
আমি যদি দেখতে পেতাম তাকে 2 হাত ধরে ছিঁড়ে ফেলতাম, কারণ আমার বোনের সাথে তুমি উত্তপ্ত করেছো। কোন ভাই কোনদিন সেটা বরদাস্ত করতে পারবে না। কোন মেয়েকে যদি কেউ উত্তপ্ত করে, কোন বাবা থাকিয়ে থাকতে পারবে? আপনি পারবেন সহ্য করতে? আপনার মেয়েকে কেউ উত্তপ্ত করলে? তাহলে আমাদের সমাজে এমন কেন হচ্ছে? অথচ মুসলমান ছিল এমন আইয়ামে জাহিলিয়ার এমন একটি জামানায়, যখন কন্যা সন্তান হলে জীবন্ত ফুটে ফেলতো, যখন কন্যা সন্তানের কোনো দাম ছিল না। ছেলে যাকে বিয়ে করে, বাবা তাকে বিয়ে করে, ভাই তাকে বিয়ে করে, এমন একটি খারাপ জামানার মধ্যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এমন একটি সুন্দর চরিত্র নিয়ে, এমন একটি সুন্দর জীবন ব্যবস্থা নিয়ে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামে জাহিলিয়া এমন একটি অন্ধকার যুগের মধ্যে সে নারীদেরকে এমন সম্মানের অধিকারী করলেন, নারীদেরকে এমন মর্যাদার অধিকারী করলেন। গভীর রাতের মধ্যে যে মহিলাগুলো একা হাঁটতে পারতেন না, সেই রজনীর মধ্যে এমন একটি পরিস্থিতি তৈরি হয়ে গেল। একটা মহিলা গভীর রজনীর মধ্যে যখন হেঁটে যায়, একজন সাহাবীকে দেখার পরে মহিলাটা চিৎকার করে কান্না করতে শুরু করলো। মহিলা যখন কান্না করে, সাহাবী ডাক দিয়ে বলে, ও আমার মা, তুমি কাঁদতেছো কেন? তুমি হয়তো বুঝতে পারো না আমি কে জানো? আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমি মুসলমান, আমি একজন সচ্চ মুসলমান। ও মা, অন্ধকার বলে তুমি ভয় পেও না, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। আমার চরিত্র হলো তোমার গন্তব্য পর্যন্ত যথাযথভাবে পৌঁছে দেওয়া। এটা আমার রাসূলের শিক্ষা, এটা আমার দ্বীনি ইসলামের শিক্ষা। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা